আম মাখা খেতে পছন্দ করে না এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। তো এই বছরের ১ম আম মাখা নিয়ে চলে আসলাম। তো ১ম এ আমি আম কেটে নিয়েছিলাম। এরপর শুকনো মরিচ, লবণ, বিট লবণ, একটু শুকনো মরিচের গুঁড়া আর জিরা ভাজা নিয়ে নিয়েছিলাম যেন স্বাদ হয়ে যায়। আপনাদের ভাইয়া আর অরণি যেহেতু টক খেতে অনেক পছন্দ করে, তাই এর সাথে আর চিনিটা অ্যাড করিনি। কারণ তারা মিষ্টি, মিষ্টি নাকি খাবে না, তারা টক টকই খাবে। আর তারপর এই তো সব কিছু ভালোভাবে মিক্সড করে আমি মাখিয়ে নিচ্ছি। আপনাদের অরণি আর ভাইয়া তো বসে আছে যে পাশে কখন আমার মাখা হয়ে যাবে আর তারা একদম খেতে শুরু করে দিবে। যদিও আমি ভাগে কখনোই পাই না, কারণ তারা বাবা মেয়ে মিলে একদম খেয়ে সব শেষ করে দেয়। আমি শুধু মানে আমার খাটনিটাই করা হয়, তাদেরকে মাখিয়েই দেওয়া হয়। যদিও আমগুলো আমার শাশুড়ি আম্মা কেটে দিয়েছে, আমি জাস্ট মাখিয়ে দিলাম। আর এই যে দেখেন আম মাখাগুলো হয়ে গেছে আর এত সুন্দর লাগছিল দেখতে, মানে দেখে এই যে ভয়েস দিচ্ছি তখন দেখেই আমার জিভে পানি চলে আসছে। আর আপনাদের অরণি তো প্রচুর টক ঝাল খেতে পারে, তার কাছে কোনো ব্যাপারই না। আর এই যে দেখেন সে যে কেউ বলবে যে এই পাকনি বড়িটা এত ঝাল আর টক খেতে পারে, আর এত সুন্দর মাখা হয়েছে আর খেতেও খুব মজা। যদি একটু চিনি দিলে অনেক মজা লাগতো, কিন্তু তারা বাবা মেয়ে যেহেতু টক ঝাল খাবে তাই আর চিনি অ্যাড করতে পারিনি। এই যে দেখেন আপনাদের অরণি কী মজা করে খাচ্ছে, তা তো আর বলার অপেক্ষা রাখে না। মানে তার এতই ফেভারেট, সে অনেক কষ্ট করে তার বাবাকে দিয়ে আম নিয়ে এসে এই যে বলল এখন মেখে দাও, তাই তাদেরকে মেখে দিলাম। আর এই যে দেখেন বাবা মেয়ে মিলে খেতে বসে আসছে আর আমি তো মানে ভিডিও করতেই ব্যস্ত। আর এই যে আমার হাত তো পরে অনেকে বললাম আর এই ঝালগুলো খেয়ে নাও, আর সে আমার আঙুলগুলো এইভাবেই চেটে পুটে খাচ্ছিল। মানে সে ঝাল খেতে অনেক পছন্দ করে আর এত সুন্দর, আপনাদের জিভে জল চলে আসলে আমি একদমই দায়ী না। আর এত সুন্দর করে মাখিয়ে দেওয়ার পরও অরণির বাবা বিট লবণ দিচ্ছিল, তার কাছে নাকি একটু লবণটা কম হয়েছিল। আর এই যে দেখেন অরণির বাবা কিভাবে হাত দিয়ে তুলে তুলে খাচ্ছে, মানে আমি ভাগেই পাই না। তারপর আম খাওয়া শেষ হয়ে গেলে ওই মরিচের মধ্যেই আমি আবার শসা মেখে খাচ্ছিলাম, যে ঝালগুলো ফেলে না দিয়ে শসাগুলো মাখিয়ে খাই, অনেক মজা লাগবে। তো সত্যিই অনেক ভালো লাগছিল। আর শসার ছোলা সহ খেতে আমার অনেক ভালো লাগে, তাই শসার ছোলা সহই আমি মাখিয়ে খেয়ে নিচ্ছিলাম। অরণিও খাচ্ছিল। আর আপনাদের অরণি যে কোনো খাবারই অনেক সুন্দর করে খেতে পারে, আর তার সব কিছুই খাওয়ার অভ্যাস আছে, সে সব কিছুই মোটামুটি খেতে পারে। তো এই তো আমাদের আম মাখা খাওয়া শেষ, এখন শসা মাখা চলছে। তারপরে এই যে অরণির অবস্থা দেখেন, এত ঝাল লেগেছে, তারপরেও সে এই যে চিনি নিয়ে বসে পড়েছে, চিনি দিয়ে শসা দিয়ে মানে খাচ্ছে। মানে সে যে কী দিয়ে কী খায় তার কোনো মানে ঠিক ঠিকানাই নাই। তো এবছরের আম মাখা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করবেন। আর সবাই ভালো থাকবেন, দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।